সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি আছি দীঘা জগন্নাথ ধামের 6 নম্বর গেটে, কারণ 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকতেই পারিনি, কারণ সেখানে এতটা ভিড়। আর এখন বাজে 4টা, এই 4টার সময় আমরা এসেছি। তো 6 নম্বর গেট দিয়ে মোটামুটি একটু ভিড় কম আছে, তবেও ভিড় আছে। তো গাইজ, 6 নম্বর গেট দিয়ে তো আমরা এখানে এন্ট্রি হয়ে গেছি। এখানে পুরো চেকিং চলছে একেবারে, যাতে ভিতরে কিছু তুমি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে না? সব কিছু তোমাকে এখানে রেখে দেবে। ফোন অ্যালাউ আছে, বাট অন্য কোনো মানে যাতে ম্যাটেরিয়াল কিছু এমন কিছু অ্যালাউ নেই। তো এখানে আমরা চেকিং করে নিয়ে ভেতরে চলে গেলাম। আর ভেতরের জাস্ট মানে কি বলবো, ওই বিকেলের যে মন্দিরের পিছন থেকে যে মেঘের যেটা একটা সৌন্দর্য বিকেলের, সেরা হয়েছে পুরো একদম। আর চারদিকে এগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার কি হরিনাম মন্ত্র বা কিছু একটা এরকম লেখা আছে ওগুলোতে দেখি ওই ইসকনের লোক যেমন হয় না, ওই রকম দেখি কয়েকজন লোক ওখানে আছে। তো এখানে ফার্স্ট টাইম আমি দীঘা জগন্নাথ ধামে এলাম, মানে উদ্বোধন হওয়ার পরে এরা। তো আমার বাড়ির লোক ফ্যামিলিও এসছে। তো আমার মানে কয়েকজন ফ্যামিলি মেম্বার ওদিক দিয়ে ঢুকেছে, তারা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছে, আর আমরা কয়েকজন এদিক দিয়ে ঢুকেছি। আমি দাদু দিদা আর বাবাকে নিয়ে এদিক দিয়ে ঢুকেছি। তো জাস্ট এখন চারদিকের পরিবেশটা দেখো, আর এই যে ছোটো ছোটো গ্রাউন্ড দেখতে পাচ্ছ না, এগুলোতে জাস্ট বসে তুমি বিকালে একটা হাওয়া যে খাবে না, অসাধারণ লাগবে। তো এখন আমরা এটা হচ্ছে মন্দিরের ফার্স্ট, মানে মন্দিরে ঢুকতে গেলেও 3টা মতন 2টা গেট আছে, ঠিক আছে না? তো এটা হচ্ছে ফার্স্ট গেট, তারপরে একটা সেকেন্ড গেট পড়বে, তারপরে তোমরা ম্যান মন্দিরে প্রবেশ করবে। আর ম্যান মন্দিরের ভেতরে কিন্তু তোমাদের ফোন আরও কিছু অ্যালাউ করবে না। তো দেখো, আমার এই সময় যেহেতু আজকে আমি চুলটা একটু শ্যাম্পু করেছিলাম, তাই চুলটা হাওয়াতে ফুরফুর করে উঠছে। ও, সেরা লাগছে। তো তোমরা বলো কেমন লাগছে? তা আমি নিজে নিজে তো বলতেই পারি যে সেরা লাগছে বলে। আর এই হচ্ছে সেটা, মন্দিরে ঢুকতে গেলে প্রথম যে মানে গেট ওটা পড়ে, এর ভেতরেও কিন্তু কয়েকটা মূর্তি আছে। তো ওগুলোতে এখানে ছবি অ্যালাউ নেই, এখনই ক্যামেরা অফ করে দিতে বলবে। তো গাইজ, দেখা হবে তোমাদেরকে আরেক